আপনার আমার দেশে একটা বড় একটা মিসাইল এসে পড়লে আমরা ঠেকাতে পারবো না বা পারবো কিনা ঠিক নাই, কিন্তু আমাদের জন্য লজ্জা। আমরাই বা কি করলাম? আমাদের প্রিভিয়াস জেনারেশন কি করছে? একটার পর একটা গভর্নমেন্ট আসছে আর গেছে, তারা কি করেছে? কেন করতে পারলো না? কেন ওই জায়গায় আসলো 50 বছর পরে? এখন তো প্রশ্ন উঠতেছে, এগুলো প্রশ্ন এখন উঠবে না। এই প্রশ্নগুলো তো আগে ওঠা উচিত ছিল। অন্যান্য কান্ট্রিগুলো কিভাবে করতে পারলো, আমরা কেন পারলাম না? আমরা কি ওই মুখ দিয়ে পাহাড় ফেলে ফেলবো? মুখ দিয়ে আমরা যুদ্ধ করে ফেলবো? যুদ্ধ তো এখন ঢাল তলোয়ার হবে না। অনেকে বলে যে ঢাল তলোয়ার দিয়ে শেষ আমার যুদ্ধ হবে, হাদিসের ব্যাখ্যা করছে না। এটা নিশ্চিতভাবে বলা যায় না, তো নিশ্চিতভাবে বলা যাবে না। কোরআন সুন্নাহর যে বেসিক জ্ঞান সেটা তো হাসিল করতে হবেই। এর সাথে সমসাময়িক বিশ্বকে ডিল করার জন্য যত জ্ঞান দরকার, যে যে সেকশনে পড়ি সেই সেকশন থেকেই অর্জন করতে হবে। এবং অর্জন করা খুব বেশি দরকার ছিল আগে, এখনো দরকার। যদি না হয় তাহলে আমরা রাষ্ট্রের এই বড় বড় সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে পারবো না। আর আমাদেরও দোষ আছে। আমরাও তো নিজেরা কাজ না করেই শুধু আঙ্গুল তুলি একজনের দিকে। আমরা কতটুকু চেষ্টা করলাম? এটা সত্য যে দেশে প্রতিভার মূল্যায়ন খুব কমই হয়, এবার এটাও সত্য আমরা এগুলো দোহাই দিয়ে আবার নিজেরাও পিছুপা হয়ে যাই। আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। এক সময় না এক সময় তো এমন কোনো শাসক, এমন কোনো সরকার বা এমন কোনো কর্তৃত্বশীল আসবেন আমাদের উপর ইনশাআল্লাহ, যারা এগুলোকে মূল্যায়ন করবেন। যখন দেখেন এই যে ঈদের সময় এত অ্যাক্সিডেন্ট হলো, এতগুলো মানুষ মারা গেলেন, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। আর এই যে ভোগান্তি, জনভোগান্তি, জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে 5-7 দিন কিন্তু এমন কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে কন্ট্রোলে কারো ছিল? ছাত্ররা, তাদের কোনো ট্রেনিং ছিল? ট্রাফিক ট্রেনিং ছিল? পুলিশের ট্রেনিং ছিল? রাস্তায় কোনো সমস্যা হয় নাই। তার মানে প্রতিভা, যোগ্যতা সব দেওয়া হয়েছে আমাদেরকে। যদি আমরা সেটা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো। সেই মূল্যায়ন আমাদের করতে দেওয়া হচ্ছে না। এমন একটা সময় আসতে পারে, এমন অভ্যুত্থান হতে পারে যখন তাওহীদপন্থীরাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ক্ষমতায় চলে যাবে। তখন সব প্রতিভাগুলোকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। এখন হয়তো হচ্ছে না, আপনি সেই স্কোপ পাচ্ছেন না। তো এখন সামনের দিনগুলোতে বিশ্ব যেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের প্রস্তুতি সেরকম নাই। তো সেই প্রস্তুতির অংশ হিসেবে দিন প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই ইলমি যোগ্যতা হাসিল করতে হবে। এই ইলম মানে আমি শুধু এককেন্দ্রিক জ্ঞানকে বোঝালাম না, আমি কি বললাম? যত রকম উপকারী জ্ঞান আছে সব জ্ঞানই আমাদের হাসিল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে ভাই?